অফ করছি। এখন দেখবো 1 to many। একটু ওয়েট করি, হ্যাঁ আমি একটু আমার ডিজাইনটা সাজাই। ওই যে এইখানে যেটা হয় ওই যে রেড কালার একটা ব্লক হয় না, এখানে সাজেশন দেয় না। মানে এটা যেটা হয়েছে কি ওই যে রিশার্পার ইউজ করে এখানে যেটা হয় সাজেশন দেয় না, তো এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে। না এই পারপাসে ঠিক আছে, বাট দেখেন আমার টাইপটাকে আবার চেঞ্জ করতে হবে। সমস্যা নেই। আচ্ছা না আমার দুটো ক্লাস দেখতে কি আগের মতোই লাগতেছে। ও সরি আমার একটা কি আছে ক্রেডিট আছে, হচ্ছে কি ডাবল রাখছি। আচ্ছা আমার কোর্স ক্লাসের আছে কি কোর্স নেম ক্রেডিট, ডিপার্টমেন্ট ক্লাসের আছে হচ্ছে ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট নেম। আচ্ছা এখন দেখেন আমি যেটা ভাবতেছি যে আমার ডিপার্টমেন্টে অনেকগুলি কোর্স থাকবে, যেহেতু আমি কি করতেছি 1 to many করতেছি। আমি যেটা বলতেছি যে আমার ক্লাসে অনেকগুলি আমার ডিপার্টমেন্ট ক্লাসে কি করবে একের অধিক কোর্স থাকবে। আচ্ছা আমি যদি কি করব পাবলিক ওটা কোর্স টাইপ না, কোর্স টাইপ লিখলাম কি নেম দিলাম কোর্সেস, গেট সেট। কার কোনো অসুবিধা আছে এখানে? আচ্ছা এখন দেখেন আমি কি করছি, আমি চাচ্ছি যে আমার ডিপার্টমেন্টে একের অধিক কোর্স থাকবে, বাট আমি টাইপ দিছি কোর্স, বাট আমার এই কোর্সটা এট এ টাইমে কয়টা কোর্সে নিতে পারবে? অনেকগুলো। কিভাবে অনেকগুলো? আমার স্ট্রিং যদি এট এ টাইমে একটা কোড নিতে পারে, সেক্ষেত্রে আমার কোর্স কেন একের অধিক কোর্স নিবে? নেওয়ার কথা নেওয়ার কথা না, বাট কেন আমার এইখানে হ্যাঁ এটা কোর্স টাইপ হতে পারে, বাট কি অ্যাজ এ স্ট্রিং টাইপের মতোই না, আলাদা তো কিছু না। বাট আমি যখন বলতেছি যে না আমার একটা ডিপার্টমেন্টে একের অধিক কোর্স থাকবে, সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে আমার এই কোর্স টাইপটাকে লিস্ট দিতে হবে। আচ্ছা ওকে এখন ইজিলি আমরা বুঝতেছি যে আমি একের অধিক কোর্স কোথায় ডিপার্টমেন্টে অ্যাড করতে পারবো, তাহলে কোথাও কোনো সমস্যা নেই। ওকে এখন আমি কলার সাইড থেকে
ফার্স্টে ডিপার্টমেন্টের একটা অবজেক্ট বানাই। আমরা আমাদেরটা লিখি ডিপার্টমেন্ট 1 ডট এখন দেখেন আমি ওইখানে কি করলাম, আমার ডিপার্টমেন্টে কি করছি, লিস্ট অফ কোর্স বানাইছি। তার মানে আমি আমার অ্যাড্রেস ক্লাসের মতো কি একাধিকবার কি করতে হবে, আমাকে এক একটা করে কোর্স বানাইতে হবে। আমি আমাদের কি ফার্স্ট মানে 1 to 1 যেটা করছি, আমরা কি একটা অ্যাড্রেস বানাইছি, কিংবা আমি যেটা করতে পারতাম আমার পার্সোনাল ওয়ানকে ধরে অ্যাড্রেসের এক একটা প্রপার্টি ধরে ধরে ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। বাট আমি এখানে যেহেতু এটাকে লিস্ট করে ফেলছি, তার মানে কি আমার একটা ডিপার্টমেন্টে আগে সামহাও একাধিক লিস্ট টাইপ মানে আমার লিস্টটাকে তো অ্যাসাইন করতে হবে। এখন আমি সাপোজ ভাবতেছি যে আমি 3টা থেকে 4টা কোর্স আগে বানাইতে হবে, দেন সেটাকে আমার কী করতে হবে, ডিপার্টমেন্টে অ্যাসাইন করতে হবে, বুঝতেছি না? দেন আমি সেটা বলতে পারবো যে আমার এখানে লিস্ট অফ কোর্সেস আছে। মানে আগের মতো কিন্তু এখন হবে না। এখন দেখেন আমি ফার্স্ট টাইমে যেটা করি, কিছু কোর্স বানাই নেই, কোর্স 1 নিউ কোর্স। আচ্ছা, কোর্স 1 ডট কোর্স কোড CC101 কোর্স 1 ডট নেম কোর্স 1 ডট edit আমার একটা কোর্স কোর্স জাস্ট আমি কোর্স বানাচ্ছি, কোর্স 2 ডট কোড কি করছি CSC 102 কোর্স 2 ডট নেম অ্যাডভান্স এখানে একটু কাউন্টের ব্যাপার আছে, তো একটু দু একটা বেশি হলে ভালো হয়, বেশিক্ষণ লাগবে না, ওই একই ঝামেলা। কপি করলে আবার 2 3 করা। কোর্সে একটা কনস্ট্রাক্টর করে আসলে আর কম। এখানে তো আমাদের কারো কোনো অসুবিধা নেই, এটুকু আমি লিখতেছি। আচ্ছা দেখেন, এখন আমার যেটা হয়েছে, আমি আমার কোর্সে 3টা অবজেক্ট বানাইছি, বাট এখনো কিন্তু আমার ডিপার্টমেন্টের সাথে এই কোর্সটার ওরকম কোনো অ্যালাইনমেন্ট হয়নি। আচ্ছা এখন দেখেন, আমি আমার ডিপার্টমেন্ট ডট কোর্সেস আসছে, কোর্সেস ডট, যেহেতু কানেকশন টাইম আমি অ্যাড করতেই পারি, এটা আমি সবাই জানি মোটামুটি, ডট অ্যাড কাকে দেব, কোর্স 1, ঠিক না? এটা বুঝতেছি। আমার ডিপার্টমেন্টের সাথে তোমাকে আগে যেহেতু আমার লিস্ট টাইপ, আমাকে কি লিস্ট অ্যাড করতে গেলে আমার অবশ্যই অ্যাড মেথড ম্যাচ করতে হবে। এখন আমি অ্যাডে কাকে পাঠাবো, যেহেতু আমি কি চাচ্ছি যে আমার পুরো কোর্সের ডিটেলস সহ তো অ্যাড করবো, নয়তো আমার কিন্তু
লাভ হচ্ছে না কিছু। সো আমি ইজিলি এভাবে আমরা অনেক কিছু অ্যাড করে আসছি এ পর্যন্ত। আমি কি করলাম, আমার সেকেন্ড যে কোর্সটা আছে কোর্স 2 অ্যাড করলাম। বুঝিনি। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি একটু ডিবাগ করে দেখবো তো, এইগুলো শর্টকাট ইউজ করবো পরে। ডট অ্যাড ফাইন। এখন আমি একটা ডিবাগার বসাই, দেখি একটা কি ঘটনা ঘটে। F10 আমার এখানে যেটা আসছে আমার ডিপার্টমেন্ট আসছে, বাট আমার কোর্সেস কি আসছে না। ওকে আমি কি করলাম, কোর্স বানাইলাম, বাট কি দিল অবজেক্ট রেফারেন্স নট সেট অ্যান্ড অবজেক্ট। আচ্ছা ওকে ফাইন। এই এররটা আপনারা এই অবজেক্ট ওরিয়েন্টেড বলেন, যখন এই যে ক্লাস চলে আসলো, যখন এই অবজেক্ট আপনাদের অনেকবারই কি করতে হবে, ফিক্সড আউট করতে হবে কেন হচ্ছে। বাট আমার এইখানে যতটুকু কোড আছে সামহাউ আমার কোনো এক্সেপশন খাওয়ার কি কথা ছিল, এই কোডটা দেখে কি মনে হচ্ছে যে আমার এক্সেপশন হইতো বা হচ্ছে, কেন হচ্ছে, মাথায় কিছু আসতেছে? কোর্স 1 ডট দিয়ে কিছু দিতে হবে। কেন কোর্স 1 ডট দেব? আমি কোর্স 1 ডট দিচ্ছি না, এই যে যেহেতু আমাকে কি আমার এটা কালেকশন টাইম, সো আমি এট এ টাইমে তো একটা কোর্স যদি নেই তাহলে তো ওয়ান টু মেনি হচ্ছে না। মানে আমি আগের কনসেপ্ট যেটা আপনি বলতেছেন, আমি যদি ডট দিয়ে নিই তাহলে তো আমি এট এ টাইমে কি সেভারাল কোর্সেস নিতে পারবো? আমি তো এট এ টাইমে একটা কোর্সকেই পাবো ডট যদি দিই, আমি ওই অ্যাট্রিবিউটসগুলি পাবো না। কিন্তু আমার কোর্সেস টাইপটা কি, লিস্ট টাইপ না? আমার টার্গেটটা কি, আমি একজন, আমার একটা ডিপার্টমেন্টের পার্সপেক্টিভে আমি সেভারাল কোর্সের ডিটেলস দেখবো। একজনের তোমার ওয়ান টু মেনিতে আসা, একজন পার্সনের একটা অ্যাড্রেসে লেখার জন্য তোমার এই প্রসেস না। আচ্ছা এখন এখানে দেখেন, যখন আমি ডিপার্টমেন্টের অবজেক্ট বানাচ্ছি সেইখানে আমার কোর্স দেখাচ্ছে নাল। যেহেতু আমি কোর্সে অ্যাড করতেছি, মানে আমার কাউন্ট হচ্ছে, আমার কাউন্ট তো কোনোভাবে নাল হতে পারে না। কাউন্ট কি দেখানো উচিত, 0 দেখানো উচিত। যেহেতু আমার কি এটা আমি যেহেতু কালেকশনে ঢুকে গেছি, আমার কি 0 থেকে শুরু হবে। এখন তার আমি অবজেক্টের মাঝে নাই, স্ট্রিং এর মাঝেও নাই, আমার নাল দেখাবে। আমার কি দেখাইতে পারে যে আমার কাউন্ট 0 হতে পারে। কাউন্ট 0 হলে আমার কোনো সমস্যা নেই, যেন 0কে বাড়ানো যাবে। বাট আমার কি হয়েছে, কোর্সের শুরুটাই হয় নাই। আমি যে এতগুলি কোর্স অ্যাড করলাম, সামহাউ আমার কোনো কোর্স অ্যাডই হয় নাই। এটা হচ্ছে এই মানে এক্সেপশনটা হচ্ছে এইটা। আচ্ছা এখন একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাম আমরা যখন 1 to 1 করলাম, আমি সেম কোড লিখছি, তখন কিন্তু আমাদের এই ধরনের কোনো এক্সেপশন দেয় না, দিছে? আচ্ছা এখানে যেটা হয়েছে দেখেন, আমরা কিন্তু কি করছি, কোর্স ক্রিয়েট করছি। আপনাদের মনে আছে কি না, আমরা যখন কোনো লিস্ট ট্যাগ ধরে কাজ করছি, লিস্টটাকে ইনিশিয়ালাইজ করতে হয়েছে না? সামহাউ ইনিশিয়ালাইজ করতে হয়েছে কিনা? বাট দেখেন আমি যেহেতু অটো প্রপার্টি লিখছি, আমি কি নিউ এভাবে লিখতে পারি? এভাবে লেখা যাবে না, এভাবে লিখতে দিবেও না আমাকে, ঠিক আছে? যেহেতু কি আমার এটা অটো প্রপার্টি, তাই সামহাউ কি করতে হবে, আমার লিস্ট কোর্সটাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। মানে আমার নামটাকে 0 পর্যন্ত আনতে হবে ফার্স্ট, কারণ ও কি করতেছে, আমার যখন কোর্সে অ্যাড হচ্ছে সামহাউ ও অ্যাড করতে পারতেছে না, কারণ আমার এই যে লিস্ট কোর্স এটা তো ইনিশিয়ালাইজ হয় না। আমার লিস্ট কোর্সের অবজেক্ট লাগবে না? আমাদের তো মনে আছে যখন আমরা কি করছি, লিস্ট নিয়ে কাজ করছি, আমরা নিউ লিস্ট ক্রিয়েট করছি না? বাট আমার এই প্রজেক্টের কোনো কোডে কি আমি নিউ লিস্ট কোর্স করছি যে ও ওখান থেকে অ্যাড করা শুরু করবে না? তার মানে কি আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমার নিউ মানে কি লিস্ট কোর্স বানাইতে হবে। আচ্ছা এখন আমার এই কোডে সামহাউ কোনোভাবে কি নিউ লিস্ট কোর্স বানানোর হয়ে আছে? ম্যাম আমি যদি কোর্সের কনস্ট্রাক্টর এটাকে ইয়ে করে দিই, কোর্সের কনস্ট্রাক্টরে যদি এটাকে আমি এই কি বলে মানে অবজেক্ট বানাইনি, তখন এখানে তো না, আমার কোর্সে কনস্ট্রাক্টর পর্যন্ত তো আমি যাচ্ছি না। ওইখান আমি থেকে- যখন কোর্স অ্যাড করলাম সামহাউ আমার কি তখন কি লিস্ট নিয়ে কোনো ঝামেলা করছে? আমার কোর্সে তো কোনো লিস্টই নেই। ফার্স্ট টাইম যখন আমি দেখেন। এখানে প্রোগ্রামে যাই, হুম এখানে ওইখান থেকে ম্যাম যখন আমি সিএসসি মানে আমার কোড আর নেমটা দিব, হুম। তখন তো অলরেডি আমার কনস্ট্রাক্টর কল হয়ে যাবে। হুম। যখন কল হয়ে যায় তখন তো ম্যাম যদি ওখানে ইনিশিয়ালাইজ করে দিই তাহলে হবে না? হ্যাঁ সামহাউ আমাকে কি করতে হবে, কনস্ট্রাক্টরের থ্রুতে আমার নিউ লিস্টটাকে কল করতে হবে।
এখন যদি আপনাদের ইয়া থাকে মানে আপনাদের যদি কোনো লজিক অ্যাপ্লাই থাকে যে সামহাও আমাকে কি করতে হবে সিএসসি অর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমার এই ডিপার্টমেন্টের আন্ডারে আমি লিস্ট অ্যাড করব মানে কোর্স অ্যাড করব সেক্ষেত্রে আমরা কি করবো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাবো ফার্স্ট অফ অল দেন এখানে আমি কাকে চেঞ্জ করব ডিফল্ট কনস্ট্রাক্টরকে চেঞ্জ করব হ্যাঁ এটা মানে এটা হচ্ছে যে আমি যদি সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং না পাই তাহলে আমার ডিফল্ট পর্যন্ত যাবে না যাবে কি আমার সামহাও কি করতে হবে আমি যত প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বানাই আমাকে ডিফল্ট পর্যন্ত যেতে হবে হবে কি না ঠিক না এখন দেখেন আমি এখানে কি করব একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাই কি করে যেন বানাই ভুলে তো গেছি আচ্ছা কি ডিপার্টমেন্ট আমি এখানে কি করব আমার ওই যে কোর্সেস না আমি যেটা চাচ্ছি কোর্সটাকে ইনিশিয়ালাইজ করে দেবো না না কোর্স কি করব আমি নিউ লিস্ট করব তার মানে কি যখন আমার ডিপার্টমেন্টের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে ও কি করে নেবে লিস্ট অফ কোর্সটাকে ইনিশিয়ালাইজ করে ফেলবে তার মানে কি আমার কোনো ডিপার্টমেন্টের অবজেক্ট কি ডিফল্ট কনস্ট্রাক্টর ছাড়া ইনিশিয়ালাইজ হবে কোনো ডিপার্টমেন্টের অবজেক্ট ইনিশিয়ালাইজ হবে আমার যখনই একটা ডিপার্টমেন্টের অবজেক্ট আমি কল করতেছি তখনই কি আমার কনস্ট্রাক্টর কল হয় না ডিফল্ট বাট আমি এখানে কি করে দিলাম আমার ডিফল্ট কনস্ট্রাক্টরে কি হবে একটা লিস্ট কোর্সে ইনিশিয়ালাইজ হবে আচ্ছা দেখেন আমি যখন আগে পার্সন অ্যাড্রেস নিয়ে কাজ করলাম সেখানেও কিন্তু এ ধরনের একটা প্রবলেম অ্যারাইজ হয় বাট আমি কি করছি ফিক্সড আপ করি নাই কারণ ওটা আমাদের দরকার নেই কেন দরকার নেই আমি পার্সোনাল ক্লাস থেকেও অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারতেছি আমার যদি এক্সেপশন দেয় তা আমি তারপর কি করতে পারবো পার্সোনাল ক্লাসের অবজেক্ট থেকে অ্যাড্রেসের অ্যাট্রিবিউটে যেতে পারবো না তো আমরা পারবো তো বাট আমার লিস্ট যদি ইনিশিয়ালাইজ না হয় আমার তো কাউন্ট ডাউনই হবে না মানে ওইটা আমার ম্যান্ডেটরি না বাট আমার লিস্ট নিয়ে যখন আমি কি ওয়ান টু মেনি করতেছি আমার নিউ লিস্ট কোর্স এটা কি ম্যান্ডেটরি এটা আমার লাগবে মাস্ট এখন আমি যদি আমার প্রোগ্রাম ক্লাসে লিখি তখন কি হবে সাপোজ আমি এই নিউ লিস্ট কোর্স এটা আমি আমার প্রোগ্রাম ক্লাসে লিখলাম লিখতে পারি না আমি নিউ লিস্ট কোর্স পারি এই ডিপার্টমেন্টের আন্ডারে আমি ওইটাকে রেফারেন্স করবো ওই কোর্সটাকে দেবো তারপর ওটাকে ইনিশিয়ালাইজ করবো হ্যাঁ তখন যেটা করতে হবে ওই যে আমি বললাম পার্সন অবজেক্ট ধরে আমার কোর্সে ঢুকলাম না চেন করবো তখন যেটা হবে আমার ডিপার্টমেন্ট দেন আমার যখন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে মানে মেইন যখন রান হচ্ছে মানে আমাদের এক্সিকিউট পয়েন্ট যখন শুরু হচ্ছে তখনই সে কী করবে লিস্টটাকে নিউ করে নেবে বাট এখানে প্রবলেম কি আমার যদি কোনো চেইন থাকে কোনো চেকিং থাকে সামহাউ আমার যদি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর চেক করে মানে আমার কোনো প্যারামিটার চেক করে দেন তারপর প্যারামিটার চেক করে যদি আমার ডিফল্টে যেতে হয় সেক্ষেত্রে আমি ওটাকে ফিক্সড আপ করতে পারবো না আমি যদি program.cs ক্লাসে লিখি আমার কাজ হবে না তা না আমার কাজ হবে যখন আমার প্রোগ্রামটা রান হবে তখন কি লিস্টের একটা অবজেক্ট আমি পেয়ে যাচ্ছি তার মানে আমি লিস্টে তখন কি করতে পারবো অ্যাড করতে পারবো কোনো ঝামেলা নাই বাট আমার কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না যার সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নাই সে লিস্টে অ্যাড করতে পারবে না তখন তো আমি মেন ক্লাস থেকে ওটাকে ম্যানেজ করতে পারবো না ঠিক না যার জন্য আমি যেহেতু কনস্ট্রাক্টর এখন জানি তো আমি কি করলাম কনস্ট্রাক্টরের থ্রুতে নিউ লিস্ট দিলাম শেষ আচ্ছা এখন যদি আমি দেখি আমার এখানে কি দেখাচ্ছে কাউন্ট 1 আর ডিপার্টমেন্টে যদি দেখি সিএসসি কাউন্ট 1 কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আসছে কাউন্ট 1 এ যদি ডিটেলস দেখতে চাই এখন আসেনি আচ্ছা আমি যদি এখানে রাখি কাউন্ট 2 বাড়তেছে ওকে আসছে ডিটেলস এখানে যদি দেখি কাউন্ট 3 কোর্সেসে গেলে এখানে ক্লিক করলে আমার আসছে এখানে আসছে সামহাউ আমি এটাকে এখন কন্ট্রোল রাইট লাইন দিয়ে কি দেখাতে পারবো না দেখাতে পারবো আচ্ছা আমার এই রিলেশনটাকে আমি বলতেছি 1 to many অ্যাসোসিয়েশন
আচ্ছা দেখেন, আমি যদি উল্টা কথাটা ভাবি যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলি কোর্স থাকতেছে, এটা যেমন ঠিক, বাট একটা কোর্সেরও তো অ্যাট এ টাইম একটা ডিপার্টমেন্টই থাকে, এটাও তো ঠিক। আমার ধরো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসসি, এটা ধর আমাদের সিএসসি ফ্যাকাল্টিতে, মানে ফ্যাকাল্টি বাদ দিই, আমার সিএসসি ডিপার্টমেন্টেই থাকতেছে। আবার সাপোজ ধরেন আমার বেসিক সি যেটা লিখলাম, একটা সিঙ্গেল কোর্স, ও তো আমার কম্পিউটার সায়েন্সের এই ডিপার্টমেন্টেই থাকবে। বাট এইগুলি হচ্ছে আমাদের সেন্স, যখন যেটা আমার লাগবে। আমার এখন নিড ছিল যে আমার একটা ডিপার্টমেন্টে সেভারেল কোর্স থাকবে, আমি অ্যাক্সেস করব। বাট আমার টার্গেট যদি থাকে যে না আমার একটা ডিপার্টমেন্টে একটা কোর্স থাকবে, দেন আমি 1-to-1-এ চলে যাব। মানে সামহাউ এটা বলতেছি না যে আমার কোনো প্রবলেম সলভের জন্য 1-to-many-তেই আসতে হবে বা 1-to-1-এই আসতে হবে, ব্যাপারটা এরকম না। আমাদের হ্যাঁ আমাদের নিডের সাপেক্ষে আমরা যাব, বাট এই ডিসিশনগুলি আমাদেরকে অনেক সেন্সেবল ভাবে নিতে হবে, যেন আপনার কোডটা অন্য কেউ রিউজ করতে কোনো ঝামেলা না পাইতে হয়। এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি যে আমার এই যে 3টা কোর্স আমি অ্যাড করলাম, আমি 3টা কোর্স যদি আমি দেখতে চাই কনসোল রাইট লাইন দিয়ে, তো আমরা কি ইউজ করব? আমরা এখানে যেমন কনসোল কি করলাম, রাইট লাইন দিয়ে পার্সোনাল কিছু কিছু দিয়ে জিনিসপত্র দেখলাম, বাট আমার এখানে অ্যাট এ টাইমে একটা ডিপার্টমেন্টের বেসিসে আমি 3টা কোর্সকেই দেখতে যাব। সেক্ষেত্রে কি করব? ফর ইচ করতে হবে, ঠিক না? আচ্ছা, আমি যদি ডিপার্টমেন্ট 1 দেই, ডট দিলে কি আসে? আমার কোর্সে আসে না, টাইপটা কি দিলাম? কোর্স। এখন কি পারবো আমি? টেস্ট ডট দিলে কি আসে দেখেন, আসছে কিছু? কোর্সের সব কিছু আসছে। আমি কোর্সেরটাই নিছি, কারণ আমি ডিপার্টমেন্ট ডট কোর্স করে দিছি না। আচ্ছা নিলাম, এগুলো আপনারা এখন ম্যাচ করতে পারেন, এটা দেখানোর কিছু নাই। তারপর যেটা করবো, টেস্ট ডট নেম, এই কোডটাতে কোনো ঝামেলা আছে? আমি 1-to-many কি বুঝছি এখন? 1-to-many। আচ্ছা, আমার তাহলে ক্লাস ডায়াগ্রামটা কেমন হবে? এখানে দেখেন যেটা হবে, একটা যে জিনিসটা অ্যাড হবে সেটা হচ্ছে আমার এখানে যেটা দিতে হবে কি, লিস্ট দিতে হবে। আমি এর আগে যখন ইয়া করছি, কোর্স টাইপ থাক কোর্স, আমরা এই চিহ্নটাকে দেখাবো 1 এভাবে 1-to-many। আচ্ছা, আমি এখানে যে লিস্ট কোর্স লিখছি, আমাদের মেইন ফোকাস হচ্ছে কি, যে এখানে আমি লিস্ট কোর্স নিলাম না, আমার 1-to-many মেইন টার্গেট হচ্ছে এখানে কি, লিস্ট কোর্স নেওয়া। 1-to-many আমি যত যাই লিখি না কেন, আমার 1-to-many মেইন ফোকাস হচ্ছে কি, আমি লিস্ট টাইপের কোর্স কোথায় রাখবো, আমার ডিপার্টমেন্ট ক্লাসে রাখবো। এর আগে আমি কি করছি, সিঙ্গেল টাইপ রাখছি, বাট এখানে আমি যেটা করছি কালেকশন টাইপ রাখছি। পার্থক্য হচ্ছে এটা, ওখানে আমি সিঙ্গেল টাইপ রাখছি, এখানে আমি কালেকশন টাইপ রাখছি। আর আমার যেটা কথা হচ্ছে যে আমার লিস্ট কোর্সটাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা আমার 1-to-1-এ দরকার হয়নি। বাট কখন দরকার হইতো, যদি আমি কি করতাম, একটা অ্যাড্রেসের অবজেক্ট নিয়ে যখন আমি 4টা প্রপার্টি নিলাম, সেটাকে যদি আমি পার্সনের সাথে অ্যালাইন না করতাম, মানে আমি এই কোডটা দেখাই, তাহলে আপনাদের ইজি হবে। আচ্ছা, দেখেন আমি এখানে, দেখেন আমি অ্যাড্রেস ক্লাসে
এই অ্যাড্রেসের অবজেক্ট ধরে এই বিলগুলো নিছি। বাট আমি কি করছি, পার্সন অ্যাড্রেসে অ্যাড্রেসটাকে অ্যাসাইন করে দিচ্ছি, সামহাও অ্যাসাইন তো করছি। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, আমি এখানে যদি ডিবাগা বসাই, আমার কিন্তু সেম প্রবলেমটা দিবে। কেন? আমি যে এই জিনিসগুলি নিলাম, সেম প্রবলেম দেখাইছে না? কেন দেখাইছে? কারণ ও যেটা করছে, এই যে আমার অ্যাড্রেসের যে পার্সন অ্যাড্রেস, এটা এখন পর্যন্ত কি নাল আছে না? পার্সন অ্যাড্রেসে কি কোনো ভ্যালু গেছে? এখন পর্যন্ত কি পার্সন অ্যাড্রেসে নাল আছে না? এই যে খেয়াল করলে দেখা যাবে, এখানে ডিবাগারে দেখাবে, এই দেখেন পার্সন অ্যাড্রেস এখন পর্যন্ত নাল আছে। আমার এই পর্যন্তই তো কোড। আমার সামহাও নিচে কি পার্সন অ্যাড্রেস ফিল আপ করার মতো কিছু আছে? শুধু নাই। আপনি এখানে কার্সার রাখেন, এখনো কি আছে? সে নাল আছে। তাহলে কি অ্যাকসেশন দিবে না? কারণ আমি তো কোথাও পার্সন অ্যাড্রেসটাকে লিখি নাই। এটা আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। এখন আমি যখন এই কোডটাকে দিলাম, আমার পার্সন অ্যাড্রেসে কে যাবে? আমার অ্যাড্রেসের অবজেক্ট যাবে। তার মানে কি আমার অ্যাড্রেসের অবজেক্টে কি কি আছে? 4টা প্রপার্টি আছে, সেক্ষেত্রে ও পার্সন অ্যাড্রেসে সেটা সে চলে গেল। তার মানে কি ইনিশিয়ালাইজ হইলো সামহাও, ঠিক না? বাট আমার লিস্টের জন্য আমাদের যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমার লিস্টটাকে তো নিউ লিস্ট করতে হবে। আমরা যতদিন কালেকশন টাইপে কাজ করছি, নিউ ছাড়া কি কোনো কিছু করছি? ডিকশনারি বলেন, অ্যারে বলেন, যা কিছু নিউ দিয়ে করছি না? তো এটা আমি যেটা করছি কি, ডিফল্ট কনস্ট্রাক্টরে করে দিচ্ছি। এটা আমি আমার প্রোগ্রাম ডট সিএসও করতে পারি, আমার যে মেথডে লাগবে সেগুলোও করতে পারি। এটা কোনো ব্যাপার না। আমার যে পার্সপেক্টিভে লাগবে আমি সেখানে নিউ লিস্ট করব। হ্যাঁ, এটা কনস্ট্রাক্টর বাদে করা যাবে না? হ্যাঁ, প্রোগ্রাম ডট সিএসও করতে পারেন, কোনো সমস্যা নাই। শুরুতেই মানে প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার ফার্স্ট লাইনেই সে নিউ লিস্ট করে নিল। অথবা এখানে মেথড তৈরি করেও করা যাবে। হ্যাঁ, এখন যদি আমার লাগে, সাপোজ আমার লাগবে কি যে আমার এটা কোড হইতে হবে, এটা নেম হইতে হবে, ঠিক আছে? প্লাস যেটা আমার যখন এই মেথডটা কল হবে তখন আমি লিস্ট ইনিশিয়ালাইজ করতে দিব, এটা হইতেই পারে। তখন আমি কি করবো, ওই মেথডের শুরুতে গিয়ে নিউ লিস্ট অ্যাসাইন করে নিব, যে আমার এই প্যারামিটারগুলো ঠিক থাকলে দেন আমি নিউ লিস্ট ক্রিয়েট করবো। আমার তো একদম প্রোগ্রামের শুরুতেই লিস্টের দরকার নেই। আমি যখন অ্যাডে গেলাম দেন আমার লিস্ট দরকার হইলো না। আমার তো ডিজাইন লেভেলে কোনো ঝামেলা দেয় না, বাট আমার প্রয়োজনেই আমাকে ঝামেলা করাইতে হচ্ছে। ওকে, এটা প্র্যাকটিস শুরু করে দিন। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিটস আমি একটা প্র্যাকটিস দিব। জাস্ট ক্লাসগুলি লিখেন, কোর্স অ্যাড করেন, এইটুকু। এরপরে কি ওয়ান টু মেনি টু মেনি হবে? মেনি টু মেনি আমরা ডাটাবেজে দেখাই, ওটা দরকার হয় না বেশি। মেনি টু মেনি আমরা ডাটাবেজে ভিউ পারপাসে